একা একা রাইতের কানে দোন রাখি খেতার তলে, চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না। ওই আমার গোষ্ঠী মাইরা দিছে রে মেম্বারের মাইয়াই, গোষ্ঠী মাইরা দিল রে মেম্বারের মাইয়াই। পেলেন না সইরাছি ওই পেলেন না। আরে বন্ধু তুই কি করেছিস? কেন রে আমি আবার কি করলাম? আমি সারা জীবন তপস্যা করে মেয়ে পড়াতে পারলাম না, তুই শুধু বাড়ি নিয়ে চলে এসেছিস। বাড়িতে মেয়ে নিয়ে আসলাম মানে পেট ওভার মাল খাওয়ার মতন কথাবার্তা বলিস নি তারপর। আমি বাড়িতে মেয়ে মানুষ কমে নিয়ে আসলাম, আমার কিন্তু রক্তচাপ বেড়ে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস কিন্তু বেড়ে যাচ্ছে বলে। কেন রে বন্ধু তোর বাড়ি দেখলাম একটা মেয়ে বসে আছে, ওইটা তোর বউ না? কি বলিস? আমার বাড়ি মেয়ে দেখলি মানে? চল তো দেখি কে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন প্রেমের টানে এক যুবকের বাসায় এক যুবতী অনশন করেছে। তার যে প্রেমিক সে কিন্তু এখনো ঘটনাস্থলে উপস্থিত হয়নি। ওই তো আমার জান পাখি চলে এসেছে। এই ক্যামেরা চালু করো, ক্যামেরা চালু করো। হ্যাঁ, শ্রদ্ধা বড় ভাই, দর্শক জানতে চাই যে একটা যুবতী নিরীহ মেয়ে প্রেমের টানে আপনার বাসায় অনশন করছে, তো এতে আপনার অনুভূতিটা কেমন? ঘটনার আগে মাথা কিছুই জানলাম না, হাত খেটি দিয়ে ভবিষ্যৎ নষ্ট করার আগে তুমি আমার সামনে তুই সরো রিপোর্টার। বলবানো তুমি এখানে? হ্যাঁ শোনা আমি এখানে। আমার বাপ বাড়ি আসার আগে তুমি কিন্তু চলে যাও বলবানো, আমার মানুষ তো ছট চলে গেল। আমার বাপ কিন্তু বাড়ি আসলে আমার কিন্তু মেয়েরে হাগি ফেল দেবে না। আমার আব্বা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, তাই আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রহিম। কইছে কি আমার আব্বা বাড়ি আসার আগে তুমি তাড়াতাড়ি সইতে দাও, আমার আব্বা বাড়ি আসলে আমার কিন্তু বেরিয়ে ফেলবে আজকে। আমি তোমাকে বিয়ে না করে এখান থেকে এক পাও নড়বো না। সাব্বাস সাব্বাস। তা বড় ভাই, বিয়ের এই যে আয়োজনটা কি এখনই শুরু করবেন? না মানে আমার অফিসের কিছু স্টাফ আছে তো, ওদেরকে একটু দাওয়াত দিতাম। আমি মরছি আমার গলায়, আরে এই শালা নিউজারে খবর দিল কিনা রে? আমার আব্বা ভেরি ডেঞ্জারাস, আর সে এসে দেখলে আমাকে কচু কাটা করে ফেল দেবে। সে আসার আগে আমি তোমার পায়ে পড়ি, বোন তুমি চলে যাবে এখান থেকে। সি জানেন সি, একটা অবলা প্রেমিকাকে তুমি বোন বলে ডাকছো, আর তোমার ঠিকানা আমার পায়ে না, তোমার ঠিকানা আমার বুকে। তুমি আজকে আমাকে বিয়ে করে আপন করে নাও রহিম। ভারী বিপদে বললাম তো, আমার বাড়ির ঠিকানা তোমার দিল কিনা ফোন বানো? প্রেম যেখানে 7 সমুদ্র 13 নদী বাধা মানে না, সেখানে তোমার ঠিকানা পাওয়া তো আমার হাতের মোয়া। আমার আব্বা জীবনেও তোমার সাথে আমার বিয়ে দেবে না, উল্টো আমাকে মেরে আমার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। কেন রহিম, আমি কি দেখতে খারাপ? আমার কি কোনো কিছুর কমতি আছে? কেন তুমি তো বলো তোমার কিছুই নেই। আমি যতবার টাকা চেয়েছি তুমি ততবার বলেছো আমি ফকির, আমি মিসকিন। টাকা দিয়ে ভালোবাসা হয় না রহিম, ভালোবাসা হয় মন দিয়ে। আমার আছে মাঠ ভরা ফসল, গোলা ভরা ধান, চোখ ভরা স্বপ্ন, বুক ভরা ভালোবাসা। বলো রহিম তোমার আর কি চাই? আমার একটাও চাই না, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে বের হও। আরে তোর বাপেরে দেখেই আমার গায়ে থাকে না, বল তাড়াতাড়ি আমায় তুমি ঢাকায় নিয়ে চল। কি ব্যাপার, আমার বাড়িতে তো লোকজন কিসের? কেউ মরি টেরি গেল নাকি? আরে এই বাড়িতে আমি আর রহিম ছাড়া কেউ তো থাকো না, কেউ যদি মরি টেরি যাইতো তাও তো কান্না শব্দ আসতো। হ্যাঁ, সব খেলা দেখাচ্ছে নাকি? হ্যাঁ দেখি তোমার সাইড দাও, সাইড দাও, দেখি সাইড দাও। এই আমার বাড়িতে তো লোকজন কেন? আমার বাড়িতে কি হয়েছে কি? ওই আলদা রে, আমারও বেশি টাকা হইল না। চাচা, তাহলে আপনি কি এই বাড়ির মালিক, মানে আগুন রমজান? হ্যাঁ আমি এই বাড়ির মালিক, তো তোমরা কারা? আর আমার বাড়ি এত ভিড় কানে? আমি হলাম জনাত কাজাত নিউজ থেকে রিপোর্টার আটটা। আরে সাংবাদিক, তার মানে তো আমার টিভিকে দেখা যাচ্ছে তাই না? এই কেউ না, ভালো করে ক্যামেরা করো। চাচা, প্রেমের টানে একটা সুন্দরী নিরীহ যুবতী আপনার বাসায় অনশন করছে, তো আপনার অনুভূতিটা কেমন? ধুর বাবু, কি যে বলেন, এই আমার এই বয়সে আমার বাড়ি সুন্দরী রমণী টমণী কেউ অনশন করে নাকি? ক্যামেরা সামনে বাবু তুমি বলে আমার লজ্জায় ফেলে দিচ্ছ। আমার বলে একটা বমি এই মান সম্মান টান সম্মান আছে। বাবু তোমাদের খাইয়ে দেয় কাজ নেই তোমাদের, দেখে বাবু চলো। দেখো দিনই চাচা মনে হচ্ছে মন কাছে ওনার কথা বলছে। চাচা, আপনার জন্য তো মেয়ে আসেনি, আপনার একটা ছেলে আছে না, ওই যে রহিম, ওর জন্য একটা সুন্দরী রমণী আপনার বাসায় অনশন করছে, তো আপনার অনুভূতিটা কেমন?
আমার জন্য না, আমার ছেলের জন্য। তা আমার ছেলের জন্য ওই মেয়ে আসবে কেন? হ্যাঁ, আর আমার ছেলের কাছে ওই মেয়ে টাকা মাকা পাবে নাকি? হ্যাঁ মুরব্বী কে বুঝলো? চাচা, একটা ছেলের বাড়িতে গিয়ে একটা মেয়ে টাকার জন্য অনশন করতে আসে নাকি? এই দেখো বাপু, সাংবাদিক, আমি হলাম এই মুরুক্ষ টুরুক্ষ লোক। আমি তোমার কানে অন্বেষণ, এইসব টেনশন, আমি ওইসব বুঝে নাকি? আর তুমি বাপু আমার একটু ভালো করে বুঝিয়ে দাও, ওই তখন বুঝিনি। আচ্ছা চাচা, আমি আপনাকে বুঝিয়ে বলি। হ্যাঁ বলো। আপনি যে সুন্দরী রমণীকে দেখছেন না, হ্যাঁ এই রমণী আপনার ছেলের প্রেমের টানে হ্যাঁ, সে পালিয়ে এসেছে শুধুমাত্র আপনার ছেলেকে বিয়ে করবে। ওর বিয়ে করানোর শখ, হ্যাঁ চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো আপনি যদি ওই মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে না দেন, হ্যাঁ, তাহলে সে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আর আমি তোর একটা কথা বলি, শোন বাবু, এখন চালের দাম হইলো 80 টাকা, 1 কেজি আলুর দাম হইলো 80 টাকা। ও খাওয়া দাওয়া বন্ধ করে করো, তা আমার ছেলে আমি আর ওর সাথে বিয়ে আর দিচ্ছি না। শ্বশুর আব্বা, আপনি যদি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে না দেন, তাহলে এখনই আমি ঘাস পোড়া খেয়ে আত্মহত্যা করব। সাংবাদিক, এই এখনই তো ওই মেয়ে বললো যে আমি কিন্তু ভাত টাত কিছু খাবো না। তাও ভাবলাম ও ভাত টাতে না খায়, সব জিনিসের এখন দাম বেশি, ওই আমারই ভালো হইতো। তো এখন আমার ওই মেয়ে এই বিষ খাওয়ার কথা বলছে কেন? হ্যাঁ, এর এখন বোঝাবে কিটা? ওই থাক বাবু, আমার আর বুঝাইতে হবে না, ওই আমি সব বুঝতে পেরেছি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি সব। ও তাহলে ভালো তো। তা আপনি আমাদের একটু দর্শকের জন্য আপনার অনুভূতিটা কেমন সেটা একটু জানান। অনুভূতি আমার খুবই কড়া। আমি এই মুখে নয়, হাতে বিশ্বাসী। এ বাবা রহিম, তুই বিয়ে করবি, বাপের দোয়া টোয়া নেবে রে, আয় দিন একটু কাজ পাশ হয়ে আয় দিনে আয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন জনাত খজাত নিউজ থেকে, আমি রিপোর্টার আকাশ। তো আপনারা এতক্ষণ দেখছিলেন একটা ছেলের প্রেমের টানে একটি মেয়ে এই বাড়িতে অনশন করেছে। তো সে মেয়েটি কিন্তু এখন পর্যন্ত বলছে যদি ওই ছেলেটির সাথে তাকে বিয়ে না দেওয়া হয় তাহলে সে কিন্তু আত্মহত্যা করবে। এবং ছেলেটির বাবা, যাকে আমরা এই মুহূর্তে তার সাথে কথা বললাম, আগুন রমজান, তো সে কিন্তু এই বিয়েটা মানছে না। তো আমরা চাইবো না যে প্রেমের কারণে একটা নিরীহ প্রাণ চলে যাক। তো আপনারা কোথাও যাবেন না, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে কি হতে যাচ্ছে আর কি হচ্ছে। তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। বাবা, এই এতগুলো মানুষের সামনে আমাকে যেন মেরো না বাবা। মায়েরবো কেন? তুমি বিয়ে করবা, তো বাপের একটু দোয়া নেবা না? বললাম না যে বাপের একটু দোয়া দেবো তোমার। হ্যাঁ, ও আব্বা, আব্বা, ও মোর সতন, ও এমন রিডাস, এই যে মা, আমি আমার ছেলেকে বাঁচলি, তুমি ও এমন বেশি কেন? তোমার কি কেউ মারছে নাকি? হ্যাঁ, শ্বশুর আব্বা, আপনার ছেলের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, সেটা মনে হয় আমার গায়ে এসে লাগে। কারণ আপনার ছেলে যা কিছু আছে সবই আমার নেত্রে। আপু, আমি লক্ষ্য করলাম যে আগুন রমজান যখন তার ছেলে প্রেমিক পুরুষকে মারছে, তখন আপনি এমন একটা এক্সপ্রেশন করছেন মনে হচ্ছে আগুন রমজান আপনাকে মারছে। তো আপনি এই বিষয়ে যদি আমাদের দর্শককে কিছু একটা বলতেন তাহলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যেত। আমাদের শরীর আলাদা হতে পারে, কিন্তু মন, কষ্ট, ব্যথা এইগুলো সবই একসাথে গাঁথা। তাই রহিমের গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, তাও সেটা মনে হয় আমার গায়ে এসে লাগে। আর আমার গায়ে যদি কেউ একটা চিমটিও কাটে, সেটাও রহিমের গায়ে যেয়ে লাগে। শ্বশুর আব্বা, আপনি রহিমকে মারবেন না। ওরে বাবারে বাবারে বাবা, এত প্রেম! এ তো লাইলি বলতো ফেল। তাই যদি হয় তাহলে তুই বিষ খাবে মরি যায়, কাউকে আবার রেহাইতে বলবানো। এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে না করলে তো আমি কলঙ্কিত হয়ে যাব রহিম, কারণ আমার সারা শরীর জুড়ে তো তোমারই স্পর্শ। স্পর্শ? না 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 না, ভুল বলো। তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারো না। আমি তো আজকেই তোমাকে প্রথম দেখলাম, আর আমি তো তোমার হাতটাও ছুঁয়ে দেখিনি। তুমি এটা কিভাবে বলতে পারো? ভুল বলো। ভালোবাসা হয় মন দিয়ে। তুমি আমাকে মন দিয়ে ভালোবেসেছো, মন দিয়ে স্পর্শ করেছো, মন দিয়ে আরো অনেক কিছুই করেছো। কিছুদিন পর তুমি বাবা হতে যাবে। সব কথার বড় কথা, আমার দুইজনের তো বিয়ে হয়েছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এ বাবা, এ মেয়ে যা বলছে তাই কি সত্যি নাকি? হ্যাঁ, আর আমার আর মান সম্মান থাকতো না।
এই আমি তো কবে বিয়ে করলাম। কেন? মেসেঞ্জারে 3বার কবুল বলেছি, ইমোতে আমাদের বাসর করেছি, আর হোয়াটসঅ্যাপে আমাদের একটি সন্তানও আছে। এই রহিম, আমি হলাম আগুন রমজান। এই আগুন রমজানে দেখলি বাঘ আর হরিণী এক ঘাটে পানি খাই। আমি আজ পর্যন্ত একটা দেশ ঘুরতে পারলাম না, আর তুই আমার ছেলে এই 3টা দেশ ঘুরলে কিভাবে? হ্যাঁ, আমার তো কিছু বুঝে আসলো না। আব্বা তুমি বুঝবা না, কিন্তু বিশ্বাস করো আমি বিয়ে করিনি, বাসর হয়নি, আর বাচ্চা তো দূরের কথা। এই দেখি তো সাইড সরি বেবি, আসতে একটু লেট হয়ে গেছে, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো। ও তুমিও চলে এসেছো? তাহলে জমের রাস্তায় কি জ্যাম আছে? তার কারণ একটু পর আমার এমএন দিয়ে পালাতে হবে। আমি রিপোর্টার আকাশ, জনাত কথা নিউজ থেকে। তা আপনি এমন টান উত্তেজনার ভিতরে আত্মীয় বাড়ি আসতে সময় পেলেন না? তো ওই আগুন রমজান আপনার কি হয়? আত্মীয় বাড়ি এসেছি মানে আমি এসেছি আমার হবু শ্বশুর বাড়ি। তাহলে আপনিও কি রহিমের প্রেমিকা? ব্রেকিং নিউজ দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটি নিরীহ মেয়ের আগমন আমাদের এখানে। তো রহিম আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে তা দেখতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো ঘটনা এখনো বাকি আছে, ঘটনা এখানে শেষ নয়, আমাদের সঙ্গে থাকুন। আপনার একটু সঠিক সময় এসেছে, রহিম যে কত বড় ভণ্ড প্রেমিক সেটা প্রমাণ হবে। তো আপনার আসার আগে অলরেডি আরেকটা মেয়ে রহিমের বাসায় অনশন করছে। তো এটা নিয়ে আপনার অনুভূতি কেমন সেটা যদি একটু দর্শকদের বলতেন তাহলে আমার চাকরিটা কনফার্ম হয়ে যেত। আমার সংসারে সতীনের আগমন কই সেই সেমরি? এই দেখ আমি এখানে, তুই আমার সংসারে উড়ে এসে জুড়ে বসেছিস। ওই তুই চলে যা, আমি সতীনের ঘর করতে পারবো না, আমার প্রেস্টিজে বাঁধে। ওরে হারামজাদা, তোর আবার কিসের প্রেস্টিজ? তুই যে রাস্তা দিয়ে এসেছিস সেই রাস্তা দিয়ে চলে যা। আমি রহিমকে বিয়ে না করে এখান থেকে যাবো না। রহিম শুধু আমার, রহিম শুধু বিয়ে করলে আমাকেই করবে, তোর মতো দরজাল কেনা। তোর এত বড় সাহস, তুই আমাকে দজ্জাল বললি? এই নে দজ্জালের ঘুষি। তোর এত বড় সাহস, তুই আমাকে মারলি? এই নে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আগুন রমজানের বাসায় 2টা রমণীর আগমন ঘটেছে। তারা যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেই উদ্দেশ্যটা কি আদৌ পূরণ হবে? আগুন রমজানের ছেলে রহিম কোনটা ছেড়ে কোনটা বিয়ে করবে এটা নিয়ে কিন্তু খুব বড় একটা টেনশনে পড়ে গিয়েছে। এদিকে আগুন রমজানের তার যে একটা নাম আগুন, তবু তার ভিতরে কোনো রাগ আমরা দেখতে পাচ্ছি না। তার চোখের সামনে যে এত কিছু ঘটে যাচ্ছে তবুও সে ঠান্ডা মাথায় সব কিছু মেনে নিচ্ছে। আসলে বিষয়টা কি দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জনাত খজাত নিউজ চ্যানেলে। এই মুহূর্তে আমি চলে যাব আগুন রমজানের কাছে, তার কি অনুভূতি, তার কি ব্যক্তিত্ব সেটা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আগুন রমজান সাহেব, তো রমজান চাচা, আপনার সামনে যে এত কিছু ঘটে যাচ্ছে, আপনার সেই অগ্নি ভরা ডায়লগ, সেই অগ্নি ভরা হুঙ্কার, সেগুলো আজ কোথায় গেল? তাহলে কি আপনি ঠান্ডা মাথায় সব কিছু মেনে নিচ্ছেন? আমি মুখে নয় হাতে বিশ্বাসী। যদি আমি প্যান্ট দেবি ধরে রেখে যেন পালাতে না পারে। আর তোমরা এখন ওই ঝামেলা বাদ দিয়ে আগে তোমরা ওদের মারামারি ঠেকাও, ওদের মারামারি ঠেকাও বাকি দাও। তোমরা সরো। আচ্ছা ঠিক আছে, তো আপনার মতামত কি সেটা সবাইকে বলুন। লাইফ আবার এই ডিসিশন আমি নেবো। আমি কাকে বিয়ে করবো কি করবো না এটা একমাত্র আমার ব্যক্তিগত। বিয়ে করবি না মানে? তুই আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিস, সেই টাকা সারা জীবন গোলামি করলে শোধ হবে না। আর যদি বিয়ে না করিস তাহলে তোকে নারী নির্যাতনে কেস দেবো। তুই আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছিস, আর তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে তোকে নারী অপহরণে কেস দেবো। এই তোর আমি কখন নির্যাতন করলাম আর তোর কখন অপহরণ করলাম? দেখুন, এভাবে মারামারি করে তো সব সমস্যার সমাধান হয় না। তো আপনি এক কাজ করুন, আপনার গ্রামে যদি কোনো চেয়ারম্যান থাকে তাকে ডেকে নিয়ে আসুন, তাকে নিয়ে এসে এই সমস্যার সমাধান করুন। আসলে আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে, এইভাবে সমাধান হবে না। এই গ্রামের চেয়ারম্যান এসে সমাধান করতে হবে। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ঘটনাস্থলে হাজির হয়েছেন আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব। সে কি পারবে এই ভয়াবহ এই সমস্যার সমাধান করতে? দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জনাত কথা নিউজ চ্যানেলে। সঙ্গে থাকুন, দূরে কোথাও যাবেন না, দেখতে থাকুন ঘটনা কতদূর গিয়ে পৌঁছায়। ঘটনা তো সবে শুনলাম, কেউ একটা বই পায় না, কেউ আবার 2টা পেয়ে নিতে চায় না। রুন্দন সাহেব, তুমি এক কাজ করো, 2টা বউকে মেনে নাও, এটা তোমারই লাভ হবে। না তো থানা পুলিশ করলে তোমারই মান সম্মান নষ্ট হবে। মেনে নাও। আমার কিছু করার নেই, আমার মাথা ঘুরছে। বাবা তোমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে। ও দেখছেন, আমার আর কিছু বলার নেই,
আমার হাড়ের সমস্যা তো, আমি আর বেশি কিছু বলছি নি। মন আমার বলছে তোদের তিনজনকে ধরি গোয়াল ঘরে গোন মতো করে ঠ্যাঙায় একসাথে ভেঙে। আমি আর কিছু বলতে পারছি নি। সুন্দর সাহেব, দুইটা পুত্রবধূ থাকা খুবই উপকারের। একটা বউর আগ্রহী থাকবে আর একটা আদর করবে, একটা রান্না করবে, একটা তোমার সেবা যত্ন করবে। কি বাবা না পারবে না তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রহিমের জন্য সব করতে পারবো। হ্যাঁ আমিও পারবো। আমি আর কি বলবো, ছেলে যদি দুজনকে সামলাতে পারে তাহলে আমার আর কি। শেষ বয়সে যদি আমি দুই বৌমার হাতে একটু আদর শখ পাই, একটু যত্ন আমার করে, এটাও তো ভালো। তো বাবা তোর ঘরের খাট তো ছোট, তিনজনকে ধরবেন তো? আর যদি না ধরে এখনই যা, একটা নতুন খাট কিনে নিয়ে আয় যা। তো দর্শক মণ্ডলী, আপনি এতক্ষণ দেখছিলেন কিভাবে প্রেমের টানে একটা না দুইটা মেয়ে পালিয়ে এসে অনশন করছে শুধুমাত্র রহিমকে স্বামী হিসেবে পাওয়ার জন্য। ভালোবাসা সুন্দর, তবে সেটা আমার বেলায় না। তো আপনারা দেখছিলেন এতক্ষণ ঝনাত কথা নিউজ থেকে, আমি রিপোর্টার আকাশ। তো এমন সব মজার মজার ভিডিও পেতে হলে কী করতে হবে? দ্য লিজেন্ড গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো আর দেরি না করে এখনই দ্য লিজেন্ড গাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর চলে আসুন বিয়ের দাওয়াতটা খাওয়া যাক। কাট।